স্বাধীন বাংলাদেশে কি হাসতেও পারবো না? এই হাসাও কি নিষেধ? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা বিষয় আপনাদের সামনে উন্মোচন না করলেই নয়। প্রতিটা মেম্বার থেকে জুমার দিন প্রতিটা খতিবই আল্লাহর দিকে ফেরার জন্য যুবকদেরকে আহ্বান করে, নারীদেরকে আহ্বান করে, মানুষকে ভালো পথ দেখানোর জন্য আহ্বান করে। আমরা দৈনিক ওই ওয়াজ শুনেই যাই, কিন্তু কি ফায়দা হয় বলেন? আমাদের সমাজ কোথায় যাচ্ছে, দেশ কোথায় যাচ্ছে, সেদিকে আমাদের কোনো চিন্তা ভাবনাই নাই। আমার ভাই খুন হচ্ছে নাকি বেঁচে আছে? এই যে কিছুদিন আগে আমার ভাই পারভেজ খুন হয়েছে। কে এই পারভেজ? কোথা থেকে? হয়তো কিছু কিছু মানুষের কাছে এরকম প্রশ্ন যে পারভেজ কে, খুন কবে হলো? আমি ভাইয়ের মস্তিষ্ককে জ্ঞান করতে চাই। ভাই, কবে কোন ছবি আপলোড হচ্ছে, কোন ভিডিও আপলোড হচ্ছে, এটাই আমাদের সবার মাথা ব্যথা খুব বেশি। কিন্তু আমার ভাই মরে যাচ্ছে, আমার ভাই খুন হচ্ছে, বাংলাদেশ থেকে বাংলাদেশ সম্পদ পাচার হয়ে চলে যাচ্ছে, বাংলাদেশে অধঃপতন, মুসলমান মার খেতেছে, এই বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ইহুদির কোন পণ্য, কোন মুভি বেশি বেশি আসতেছে, কোনটা নতুন করে আসবে, কোন কি করা যায়, যত বড় অন্যায় অপরাধ যে খারাপগুলো ইসলামের দিক থেকে, সেই সমস্ত কাজের খবর আমাদের কাছে। বর্তমান সমাজ এত নিকৃষ্ট দিকে চলে যাচ্ছে, কোনো একটা যুবকের সেদিকে না। অথচ দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন, হযরত ওমর যুবক ছিলেন, আলী যুবক ছিলেন। এদের দ্বারাই কিন্তু ইসলামের বিজয় এসেছে। ভাই, আপনার দ্বারা সম্ভব, আপনার দ্বারাই সম্ভব। এই জন্য আপনি আপনার মস্তিষ্ককে আল্লাহর দিকে একটু ঘুরায় নিয়ে আসেন। এই যে আমার ভাই পারভেজ বন্ধু বান্ধবদের নিয়ে, আপনাদের মতো আমার মতো সবাই বন্ধু বান্ধবদের দোকানের কাছে বেলপুরি অথবা সিঙ্গারা খাচ্ছিল। পাশে দুটা মেয়ে হেঁটে যাচ্ছে বা তারা খাচ্ছে, তার দিকে তাকাইয়ে অন্য কোনো মাইন্ডে বা অন্য কোনো বিষয় নিয়ে সে হাসছে, যার কারণে সেই মেয়েরা তার বয়ফ্রেন্ডকে ডাকায়, তার বিতর্ক করায়, শেষ পর্যন্ত একটু হাসির কারণে তাকে হত্যা করেছে। এটা কোনো কথা? স্বাধীন বাংলাদেশে কি হাসতেও পারবো না? এই হাসাও কি নিষেধ? কারণ কি? সেই মেয়ে দুটো, এই মেয়ের জন্য আমাদের যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। অথচ ইসলাম এই মেয়েদেরকে পর্দার মধ্যে বিধান দিয়েছে। কিন্তু আমরা কি চাই? স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। আর আমি বলবো, এই খুনির পিছনে সম্পূর্ণ দায়ী ওই অশ্লীল যুগে অশ্লীল বিহায়ানার দিবসের বিহায়া নারীদের পিতামাতা। ইসলাম যে তাদেরকে এরিয়া দিয়েছে, এই এরিয়া থেকে তাদের সন্তানদেরকে অগ্রগামী করার জন্য এই উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে বের করে দিয়েছে, যার কারণে হাজার হাজার যুবক কেউ খুন হচ্ছে, কেউ মরে যাচ্ছে, কেউ বিষ খাচ্ছে, কেউ ফাঁসি নিচ্ছে। এই যুবকদের অধঃপতন শুধু এরকম কিছু গার্জিয়ানের জন্য, কিছু অভিভাবকের জন্য, যার কারণে তাদের মেয়ে অশ্লীলতা করার কারণে, খারাপ কাজের দিকে যার কারণে হাজার হাজার যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং আমি দৃষ্টি আকর্ষণ করবো ওই সমস্ত অভিভাবকদের যাদের মেয়ে আছে, আমার প্রিয় বোন, প্রিয় পিতামাতার দিকে অনুসরণ করব যে আপনারা নিজেকে সতর্ক করুন, আল্লাহর দিকে রুজু করুন, আল্লাহর দিকে আহ্বান করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলার বিকল্প অন্য কোনো পথ নাই। এই জন্য আমি আহ্বান করবো প্রতিটি পিতাকে যে আপনি নিজে শুধরান, অথবা কোনো শুদ্ধি মানুষের কাছে যে শুধরান, অন্তত আপনার মেয়েকে ছেড়ে দিয়ে লাখো লাখো যুবককে ধ্বংস করেন না বাবা। এই জন্য আর আমি যুবকদের ভাইদেরকে বলবো, কোনো একটা মেয়ে সে বললেই আমরা লাফাই যাব কেন? কেন? কি আছে যে এই মেয়ের মধ্যে? সম্পূর্ণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমি যদি সেই আল্লাহর হয়ে যাই, সেই আল্লাহকে আমাকে দিবেন এর থেকে উত্তম কিছু? এই জন্য আমাদের উচিত সমাজের দিকে লক্ষ্য রাখা, প্রতিটা যুবকের উচিত সমাজের দিকে লক্ষ্য রাখা, দেশের প্রতি লক্ষ্য রাখা, নিজেকে শুধরে যাওয়া, অথবা শুধরে কোনো মানুষের কাছে যে, আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে যে নিজে কেন আসছি নিজেকে চিনা, নিজেকে পরিপূর্ণভাবে চিনা। এই জন্য আমাদের উচিত সব কিছু জানা, বুঝা। আর এই যতগুলো খুন হচ্ছে, যত খারাপই হচ্ছে, সব কিছুর মাধ্যমে নারী দায়ী। আর এই নারীর পিছনে সমস্ত এই পুরুষ, কেননা কোনো পুরুষ যদি স্বাধীনতা না দিত, নারী বের হতে সুযোগ পেত না। এই জন্য আমাদের উচিত ভাই, নিজে মা বোন যারা আছে তাদেরকে শরিয়াত বিরোধী কোনো কাজ নাই, বরং শরিয়াত মোতাবেক তাদেরকে ঢেকে রাখা বা তাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরায় রাখা। একমাত্র সফলতা, একমাত্র কামিয়াবি, দেশ শান্তি পাবে, সমাজ শান্তি পাবে, রাষ্ট্র শান্তি পাবে একমাত্র ইবাদতের মাধ্যমে, একমাত্র আল্লাহ তাআলার অনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে। সুতরাং আল্লাহর দিকে ফিরে আসে। আর আমরা যত ক্ষতিপূরণ হয়েছে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফের জন্য তওবা করে এই ক্ষতিপূরণ পূরণ করার জন্য চেষ্টা করি। আমরা সবাই দেশের জন্য, রাষ্ট্রের জন্য এবং সমাজের জন্য কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমিন।